ওকে, আজকে আমরা দেখব একটা ফুল পেজ ক্যাপচার করার ওয়ে। তো এটা আমরা একটা এক্সটেনশনের মাধ্যমে কাজ করি। এর আগে আমরা দেখেছি বা ইউজ করাটা দেখেছি কেমন করে একটা এক্সটেনশন ব্যবহার করে, এবং প্রত্যেকটা এক্সটেনশনের একটা কিছু নিয়ম আছে। তো এখানে আমরা দেখব ফুল পেজ আমার এখানে এক্সটেনশন হিসেবে ইউজ করা আছে, আমরা এখান থেকে নিয়েছি। এটা যেহেতু আমার ক্রোমে অ্যাড করা আছে, যদি অ্যাড করা না থাকতো তাহলে আমরা যদি বের করে নিতাম, তাহলে আমার এখানে অ্যাড টু ক্রোম থাকতো। যদি আমরা সার্চটা দেব, আমি একটু দেখাই দিই যে ফুল পেজ স্ক্রিন ক্যাপচার আমরা সার্চ দিলে এরকম আসে। এখান থেকে যদি আমি ইউজ করতে চাই তাহলে ডিরেক্টলি এখানে ওপেন দিলে আমার এক্সটেনশনে এটা ওপেন হবে। তাই এখান থেকে যেহেতু আমার এটা অ্যাড করা আছে, তাহলে এখান থেকে যে অ্যাড অপশন থাকবে, যেহেতু আমার অ্যাড করা আছে সেটা রিমুভ অপশন এসছে। আপনার অ্যাড করা না থাকলে এটা অ্যাড অপশন থাকবে। তার সাথে কন্ডিশন হলে আপনার কিন্তু ওয়েবে আপনার অ্যাকাউন্টে লগ ইন করা থাকতে হবে। সেটা অ্যাড করা যেহেতু আছে, তাহলে একটা পেজ আমরা কেমন করে ফুল স্ক্রিনটা নিয়ে নিই। আমরা এর আগে স্ক্রিনশট ইউজ করে দেখেছি, স্ক্রিনে যতটুকু শো করে ততটুকু আমাকে দেখায়। কিন্তু যখন আমার একটা বড় পেজ থাকবে, তখন আমাকে সেটা আমি ব্যবহার করতে গেলে আমার স্ক্রিনশট নেবে। যেমন এই পেজটাতে আমি দেখতে পাচ্ছি যেটা অনেক বড়, এটা একটা স্ক্রিনে একবারে দেখা সম্ভব না। এখন এইটা যদি আমার প্রয়োজন হয় ক্যাপচার করা অথবা নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমাকে ফুল পেজ স্ক্রিন ক্যাপচারটা ইউজ করতে হবে। আমি এক্সটেনশনে ঢুকলাম, এখানকার আমাকে এই ফুল পেজ স্ক্রিন স্ক্রিপ্টটা ওপেন করলে দেন দেখেন এটা আমার স্ক্যাপ করে নিচ্ছে। ব্যাস, স্ক্যাপ করা হয়ে গেছে, আমার ফুল পেজটা এখন এই যে একটা ফাইল হয়ে গেছে। এখন এটা আমার যদি আমি পিডিএফ চাই, পিডিএফ নিতে পারি, ডাউনলোড করতে হবে। যদি পিএনজি চাই তাহলে পিএনজি নিতে, ধরেন আমি পিডিএফ নেব, ডাউনলোড করে নিলাম। পিডিএফ ফাইল অলরেডি হয়ে গেছে। এখন এটা যদি দেখতে চাই, এই আমার ফুল পেজটা চলে এসছে। দেখেন এখানে সব পেজগুলি চলে আসছে, আমাদের এটা পুরোটুকু যতটুকু আছে। তাই এই হলো গিয়া একটা স্ক্রিনশট ফুল পেজ। এই হলো ফুল পেজ স্ক্রিন ইউজ করার ওয়ে। এটা আমি ডাউনলোড করে রাখতে পারি, আমার কাউকে সেন্ড করি, সেন্ড করার পরে আমরা দেখেছি এর আগেও। এটা এই পর্যন্ত আজকে। ধন্যবাদ সবাইকে।